সেরকম বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানকে বন্ধ করে তারপরে নাক দ্বারা বায়ু ফুসফুসে পূর্ণ করবেন। পূর্ণ করার পরে যথাশক্তি আপনি কুম্ভক করবেন। আজকের আলোচনা ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম কিভাবে করবেন সেই সম্পর্কে আলোচনা। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। এটা বেশি কষ্টসাধ্যকর প্রাণায়াম না, তবে কিছুটা নিয়ম কানুন আছে। সব জায়গায় সব স্থানে বসে এই প্রাণায়ামটা করা যায় না। এই প্রাণায়ামের জন্য নির্দিষ্ট স্থান আছে, সেটা নির্বাচন করে করলে পরে অতি তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। এটা দিনের বেলা করা যাবে না। এতদিন যে প্রাণায়ামের আলোচনা করেছি তা 3 বার 4 বার প্রতিদিন করা যেত, কিন্তু এই প্রাণায়ামটা, ভ্রামরী প্রাণায়ামটা দিনে করার নিয়ম। এটা করতে হবে মধ্যরাতে, মানে রাত্র 12টা 1টা 2টো এই দিকটায় করতে হবে। কোথায় অবশ্য করবেন? যেখানে কোনো প্রকার জীব জন্তুর শব্দ নেই। রাত্রে অনেক সময় ঝিঝি পোকা ডাকে, ঝিঝি ঝিঝি করে, শিয়াল ডাকে, কুকুর ডাকে। এমন একটা স্থান নির্বাচন করতে হবে যেখানে জন্তুগণের শব্দ রহিত, যোগ সাধন উপযোগী সেই স্থানটা। সেই স্থানে যাবেন। সেই স্থানে গিয়ে মধ্যরাত্রে উপবেশন করবেন সিদ্ধাসনে বা পদ্মাসনে। উপবেশন করে 2 হাতের বৃদ্ধাঙ্গুলি, ডান হাত এবং বাম হাত, এই 2 হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা নিচের 2 কানের ছিদ্রকে বন্ধ করে দিবেন। ভালো করে শুনবেন, অন্য কোনো আঙ্গুলি না, বৃদ্ধাঙ্গুলি দ্বারা। বৃদ্ধাঙ্গুলি দ্বারা 2 কানের ছিদ্রকে বন্ধ করে দেবেন। এরপরে কুম্ভক করবেন। কুম্ভকটা পূরক করবেন, মানে দমটাকে নিবেন। কোথা দিয়ে নেবেন? 2 নাসাপুট থেকে, মানে নাক দিয়ে, মুখ বন্ধ করে নাক দিয়ে আপনি দমটাকে টানবেন, পূরক করবেন। যথাসাধ্য যতক্ষণ সম্ভব দমটা টেনে এরপরে কুম্ভক করবেন। নাক বন্ধ করে, মুখ বন্ধ করে আপনি কুম্ভক করবেন। কতক্ষণ করবেন? যতক্ষণ করলে আপনি হাঁপিয়ে না যাবেন। মানে হাঁপিয়ে যাবেন এর আগেই আপনার কুম্ভক বন্ধ করতে হবে। যদি হাঁপিয়ে যান তবে কিন্তু কুম্ভকে বা এই প্রাণায়ামে ফল নেই। হাঁপানো যাবে না। হাঁপানোর আগেই কুম্ভক শেষ করতে হবে। যাই হোক, সেরকম বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানকে বন্ধ করে তারপরে নাক দ্বারা বায়ু ফুসফুসে পূর্ণ করবেন। পূর্ণ করার পরে যথাশক্তি আপনি কুম্ভক করবেন। তারপর অল্প অল্প করে রেচন করবেন। রেচন মানে দমটা ছাড়বেন। এখানে নাক দিয়েও ছাড়তে পারেন, মুখ দিয়েও ছাড়তে পারেন, কোনো নিয়ম নেই। তবে লক্ষ্য করতে হবে সেটা যেন একভাবে চলে। যেমন আমি বারবার বলি, উঁচু স্থান থেকে, সমতল উঁচু স্থান থেকে যদি তেল ছেড়ে দেন দেখবেন সমানভাবে গড়াই পড়ে। অনেক সময় আমরা যেমন রেচন করি, কিরকম? এরকম অনেক জোরে না, এরকম অনেক জোরে করা যাবে না, আস্তে আস্তে। মানে যেন অনেক জোরে না হয় আর রেচন করার পরে যেন হাঁপিয়ে না যান, এইরকম আপনি রেচন করবেন। এতে কি হবে? আপনার এই প্রাণায়ামটা করলে আপনি কি কি উপলব্ধি করতে পারবেন একটু ভালো করে শুনবেন। এটা হলো ফল। প্রথম পর্যায়ে যখন দেখবেন কান বন্ধ করলে প্রথম কিন্তু কানের মধ্যে ঝিঝি 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 একটা শব্দ আসে, ঝিঝি ঝিঝি করে। হ্যাঁ, এটা প্রথম অবস্থা। আপনার ঝিঝি পোকার মতো শব্দ করবে। এরপর যখন প্রাণায়ামে আপনি একটু আগাবেন, সিদ্ধির দিকে যাবেন, তখন বংশী রব শুনতে পারবেন, মানে বাঁশির সুর শুনতে পারবেন আস্তে আস্তে। এরপরে মেঘের গর্জন শুনতে পারবেন। এরপরে ঝরঝরি বাদ্যের শব্দ ধ্বনি। এরপরে ভ্রমর গুঞ্জন, ঘণ্টা, কাশ, তুরি, ভেরি, মৃদঙ্গ, আনক,
দুন্দুভি প্রভৃতি প্রভৃতি বাদ্যের নিনাদ ক্রমশ আপনি শুনতে পাবেন। এইরকম ভ্রমরী প্রাণায়াম নিত্য অভ্যাস করতে করতে নানাবিধ শব্দ আপনার শ্রুতি হইবে। হৃদয় স্থিত, যে হৃদয়ে আমাদের অনাহত পদ্ম আছে, তার মধ্যে যে যে ধ্বনি হচ্ছে সেই সব ধ্বনি আপনি প্রতি শব্দ আপনার শ্রুতিগোচর হবে। অনাহত পদ্ম মানে মন, বুকে, যেখানে আমরা বিভিন্ন চিন্তা করি। আপনি যে চিন্তা করবেন সেই ধ্বনি আপনি আর অনাহত পদ্মে বাজবে এবং সেই বাদ্যটা আপনার কর্ণে আপনি শুনতে পাবেন। এরপরে যদি ব্যক্তি নয়ন মেলে বা চোখ বন্ধ করে অন্তর মধ্যে অনাহত পদ্মে যা চিন্তা করবে তাই তিনি পাবে এবং জ্যোতি দর্শন করবে। দৈব জ্যোতি তিনি দর্শন করবে অনাহত পদ্মে চোখ বন্ধ করলে। সেই জ্যোতিষময় ব্রহ্ম যোগীজনের মন সংযুক্ত হইয়া ব্রহ্মরূপী বিষ্ণুর পরম পদে লীন হইবে, মানে পরম ব্রহ্মের সাথে লীন হয়ে যাবে। এইরূপ ভ্রমণী প্রাণায়াম সিদ্ধ হইলে সমাধি সিদ্ধি লাভ হয়ে থাকে। শেষমেশ আপনি সমাধিস্থ হয়ে যাবেন এবং আপনার আত্মদর্শন ঘটে যাবে। তাই এই হলো ভ্রামরী প্রাণায়ামের কৌশল। এটা অনেক সহজ একটা প্রাণায়াম, যে কেউই করতে পারেন। আমার কথা শুনেও করতে পারেন, কিন্তু লক্ষ্য করবেন জায়গাটা, প্রাণায়ামের জায়গাটা যেন জীব জন্তুর শব্দ নেই এমন একটা জায়গা হয়। জয় গুরু।